गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू माय चैनल कॉम्पिटिटिव इंग्लिशे आरो एक इम्पोर्टेंट क्लासे चले आसलाम। दिस इज एपी। एपी मीन्स অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো তোমরা প্রত্যেকেই জানো যে কম্পিটিটিভ ইংলিশে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে একটা পার্ট আছে, সেখানে কিন্তু 3-4টে টপিক যদি তোমরা পড়ো তাহলে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো কমন পেতে পারো। তো যাই স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। चलो क्लास शुरू करी। दिस इज सुशांत सर, तुम्हारे बहु आकांक्षित क्लास एपी অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটার আমি নাম দিয়েছি ডব্লিউপিপি কেপি স্পেশাল। কারণ ডব্লিউপিপি বা কেপিতে যে 10 নম্বর ইংলিশ সেট হয়, সেখানে কিন্তু 5 থেকে 7টা তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে কোশ্চেন সেট হয়। এর আগের বারও হয়েছিল, সবাই জানো, কলকাতা পুলিশে হয়েছিল 7টা কোশ্চেন সেট। চলো আজকের ক্লাসটা শুরু করি। তো নাম্বার 1 দিয়েছে উই শুড নট জাম্প ড্যাশ আ কনক্লুশন। এই জাম্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ। জাম্প ওভার হয়, জাম্প ইনটু হয়, জাম্প অ্যাট হয়, জাম্প টু হয়। তো জাম্প ওভার কখন হবে? টপকানো, কোনো ওয়াল বা দেওয়াল টপকানো, তখন হবে জাম্প ওভার। আর বাইরে থেকে ভেতরে তুমি প্রবেশ করছো, এন্টার করছো, লাফ দিচ্ছ মানে মোশন বা গতি, তখন হবে ইনটু। তাহলে পরে রইল অ্যাট আর টু। এবার দেখো সিদ্ধান্তে আসা, যদি কোনো হঠকারী সিদ্ধান্ত হয় তাহলে হবে টু, আর যদি ভেবেচিন্তে কোনো সিদ্ধান্তে আসা বোঝায় তাহলে হবে অ্যাট। কি করে বুঝবো? দেখো নেগেটিভ, উই শুড নট জাম্প, ঠিক আছে, টু আ কনক্লুশন, আমাদের উচিত নয় একটা বা হঠকারী সিদ্ধান্তে আসা। সেন্স এরকম বোঝাচ্ছে হঠকারী সিদ্ধান্ত, ঠিক আছে, রেকলেস ডিসিশন যেটা তোমরা বলো, বেপরোয়া ডিসিশন, যাবো তো যাবো এরকম। নেক্সট, হি ওয়াজ চার্জড, ডাইরেক্ট অ্যাপ্রোপ্রিয়েট আসবে উইথ। চার্জড উইথ মানেটা হচ্ছে অভিযুক্ত। কিসে অভিযুক্ত করা হয়েছিল? থেফট, মানে জানো সবাই থিপের নাউন ফর্ম হচ্ছে থেফট। থিপ মানে চোর, এটা হচ্ছে চুরি। নেক্সট, মিস্টার বোস ইজ ওর্দি। ওর্দি মানে যোগ্য বা উপযুক্ত। কিসের যোগ্য? মিস্টার বোস প্রশংসার যোগ্য। যেভাবে ধরতে পারো তুমি, অ্যাপ্রোপ্রিয়েটও ধরতে পারো, আবার এরও ধরতে পারো। এর বলতে বোঝায় অফ, ও এফ, অফের বাংলা মানে এর, এ বৈষ্ণব এর। নেক্সট, আই অ্যাম অ্যাশেমড, সেম, অ্যাশেমড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে অফ। অ্যাশেমড অফ মানেটা হচ্ছে লজ্জিত কোন ব্যাপারে? মাই কন্ডাক্ট, আমার আচার আচরণের, ঠিক আছে। নেক্সট দেখো, আই প্রেফার, প্রেফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট সর্বদা টু বসে, বাংলা মানে অধিক পছন্দ করা। তাহলে প্রেফারের সাথে কি আসবে? আমার সর্বদাই টু, অন্যদিকে তাকিয়ে খুব একটা লাভ হবে না, প্রেফার টু, ঠিক আছে। নেক্সট, দ্য টিচার ইজ অ্যাংরি, যেহেতু এটা ডাবল, এটা একটু সময় নেই। দ্য টিচার ইজ অ্যাংরি ড্যাশ মি, আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি পার্সন থাকে তাহলে আমি উইথ নেব, আর বিহেভিয়ার বা আচার আচরণ বোঝাতে অ্যাট নেব। তাহলে এখানে ডান দিকে মি আছে, পার্সন বোঝাচ্ছে, এই জন্য অ্যাংরির সাথে কি নেব? উইথ নেব। নেক্সট দেখো, রনিতা ইনসিস্টেড, ইনসিস্ট মানে জেদ ধরা, কোথাও যাবে, মেলা বা অন্য কোথাও ইত্যাদি। তাহলে ইনসিস্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট নেবে অন, ইনসিস্টেড অন। মনে রাখবে এরর কারেকশনে দেয়, ইনসিস্টেড যদি ফার্স্ট ভার্ব হয়, সেকেন্ড ভার্ব যদি তোমার আসে সেটা V1 ING হবে। বেসিক ক্লাসে নিশ্চয়ই আলোচনা করব, কারণ আজকের ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মোটামুটি তোমরা এটাকে একটা ভোকাব ক্লাস ধরতে পারো বা ভোকাব পার্ট, ঠিক আছে। নেক্সট, আই কনগ্রাচুলেটেড রোহান ড্যাশ ইজ সাকসেস। অনেকেই আনসারটা ভুল করে আসে, মানে করে করে ফর করে আসে, ফর মানে জন্য, কিন্তু এখানে কনগ্রাচুলেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেবে অন, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ক্লাস, যেটা আমি বাংলায় বোঝালাম। সকলের কাছে লাইকস, শেয়ারস, অবশ্যই সাবস্ক্রাইব আশা করি। ফেসবুক, ইউটিউব দু জায়গাতেই আমার ক্লাস ছাড়া আছে, সবাই জানো। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।